বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের প্রথম কোনো ভিডিও টিউটোরিয়াল করছি। তোমরা স্ক্রিনে তোমাদের প্রাথমিক গণিত বইটি দেখতে পাচ্ছ। এসো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। বন্ধুরা, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের বইতে দুটি চরিত্র দেয়া রয়েছে। চরিত্র দুটি হচ্ছে রাফি এবং তুলি। আরো একটি চরিত্র দেয়া আছে টিয়ে পাখি। রাফি, তুলি এবং টিয়ে পাখির কথোপকথনের মাধ্যমে বিভিন্ন ধারণা দেওয়া হয়েছে, গণিতের বিভিন্ন বিষয়বস্তুকে তুলে আনা হয়েছে। আমরা তোমাদের গণিত পাঠ্য বইয়ে রাফি, তুলি এবং টিয়ে পাখির কথোপকথনে বিভিন্ন সমস্যা উপস্থাপন এবং এর সমাধান দেখতে পাবো। ঠিক আছে, তাহলে রাফি, তুলি এবং টিয়ার কথা মনে রাখি। এই যে টিয়ে, এই হচ্ছে তুলি এবং এই হচ্ছে রাফি। পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলি নির্দেশ করা হয়েছে। দেখো, এখানে প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে মূল প্রশ্ন, চলো আমরা সবাই মিলে সমাধান করি, এরকম একটি প্রতীক থাকবে। ত্রিভুজ আকৃতির একটি প্রতীক দিয়ে কাজ বোঝানো হয়েছে, যেখানে চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি, এবং একটি বর্গাকৃতি দিয়ে অনুশীলন বোঝানো হয়েছে, যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নেই, এবং বৃত্ত দিয়ে নিজে করি, চলো আমরা নিজে নিজে সমাধান করি। এখানে চারটি প্রতীক রয়েছে। প্রথমে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এরকম একটি কমেন্টসের চিহ্নের মধ্যে প্রশ্নবোধক দেয়া রয়েছে, সেখানে কি লেখা থাকবে? মূল প্রশ্ন। ত্রিভুজ দিয়ে কাজ, যেটা তুমি তোমার সহপাঠী ও শিক্ষক সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারবে, এবং বর্গাকার একটি চিহ্ন দিয়ে অনুশীলন, যেখানে তুমি তোমার সহপাঠী ও শিক্ষকের সহায়তা নিয়ে অনুশীলন করতে পারো, এবং বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে নিজে করা, যে সমস্ত সমস্যা দেয়া হয়েছে সেগুলো তুমি নিজে নিজে করবে সমাধান। আমরা এখানে সূচিপত্র দেখতে পাচ্ছি। অধ্যায় 1-এ রয়েছে সংখ্যা, পৃষ্ঠা 1। আমরা আজকে এই অধ্যায়টি নিয়েই আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 1-এ আমরা দেখেছিলাম সংখ্যা, গণনা করা, পড়া ও লেখা। সংখ্যা, গণনা করা, পড়া ও লেখা। এখানে দেখো, এই যে আমরা একটু আগে প্রতীক নিয়ে আলোচনা করেছিলাম, একটা প্রতীক দেয়া রয়েছে, তোমাদের মনে আছে? এই যে কমেন্টস এর মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেয়া হয়েছিল, সেটি ছিল মূল প্রশ্ন। অবশ্যই মনে থাকার কথা। মূল প্রশ্ন আমাদেরকে কি করেছে, চলো একটু পড়ে দেখি। কতগুলো ব্লক আছে? মূল একটি প্রশ্ন দিয়ে অধ্যায়টি শুরু করা হয়েছে। কতগুলো ব্লক আছে? এখানে রাফি এবং তুলিকে দেখতে পাচ্ছি। রাফি চিন্তা করছে আমরা কিভাবে গণনা করব এতগুলা ব্লক, সেজন্য ও ভাবছে। তুলি কি বলছে দেখো, আমরা একটু পড়ে দেখি। দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 এবং শতের দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করেছি। শতের দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করেছি। আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি, কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব? বন্ধুরা, ওরা ভাবছে কিভাবে এই ব্লকগুলো গণনা করে বলা যায় কতগুলো ব্লক আছে। চলো আমরা একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ব্লকের একটা বর্গাকার বক্স, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, প্রত্যেকটাই সমান, তাই না বন্ধুরা? তাহলে এখানে রয়েছে, এগুলা হচ্ছে শতের দল, 100। প্রত্যেকটি বক্সে রয়েছে 100 করে ব্লক। এখানে আমরা একটু গুণে দেখব শতের দল কতটি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে শতের দল কতটি আছে? 11। এখানে তোমরা দেখতে পাচ্ছ 10-এর দল। 10-এর দল 1, 2। তোমরা নিশ্চয়ই দ্বিতীয় শ্রেণীতে করেছো, মনে আছে? শতের দল এবং 10-এর দল রয়েছে, আর এখানে এককের দল, একক রয়েছে একটি।
তাহলে 1 এই যে আমরা গণনা করলাম এটি দেখো এখানে লেখা রয়েছে 11টি 100 পেয়েছি আমরা। শতের দল পেয়েছিলাম 11টি, তাহলে 11টি পেয়েছি 100, 2টি 10 এবং একটি 1। এটিকে আমরা যদি সংখ্যায় লিখি, এখানে দেখো 100 করে লেখা রয়েছে, এখানে 100, এখানে 100, এখানে 100, প্রত্যেকটায় 100। এই যে এখানে ঘরে আমরা 100 পেয়েছিলাম, 100টি বক্স, 100টি ব্লকের দল পেয়েছিলাম। এখানে সংখ্যায় লেখা রয়েছে, এই যে দেখো 100, 100, 100 এরকম করে আমরা কয়টি 100 পেয়েছিলাম? 11টি। 10 পেয়েছিলাম 2টি, যে 2টি 10 লেখা রয়েছে এবং একটি 1। তোমাদের নিশ্চয় মনে আছে বন্ধুরা, 10টি 100তে কত হয়? 1000 হয়। তোমরা এটা দ্বিতীয় শ্রেণীতে পড়েছ। এই যে এখানে আমরা 11টি পেয়েছিলাম, এখানে রয়েছে 10টি আর এখানে আছে 1টি। এই 10টি 100 মিলে কত হয়েছে? 1000। 10টি 100 মিলে কত হয়েছে? 1000। তাহলে এখানে হলো 1000, আরো থাকলো কত? 100। 1000, 100, 2 10 কত? 20, আরো আছে 1, 2 10 1, 21। সংখ্যাটি তাহলে কত হলো? 1121। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখানে শ'য়ের দল গণনা করেছিলাম 11টি, এখানে সংখ্যায় লেখা হয়েছে 11টি শ, এবং 2টি পেয়েছিলাম 10-এর দল, 2টি লেখা রয়েছে, 1 পেয়েছি 1টি। তাহলে কত হলো? এখানে 11 শতক, 2টি দশক, 1টি একক। এটিকে আমরা কিভাবে সংখ্যায় লিখব? তোমাদের নিশ্চয়ই মনে আছে, 10টি 100 মিলে কত হয়? 1000 হয়। 10টি, যে এখানে আমরা 10টি 100কে আলাদা জায়গায় লিখেছিলাম, এটি মিলে কত হবে? 1000। এবং আরো রয়েছে 100, 1000, 100, আর এখানে আছে 2 10-এ 20, আরো 1, 20 আর 1-এ 21 হয়, তোমরা জানো। তাহলে সংখ্যাটি হলো 1121। সংখ্যাটি কত? 1121। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা আরো কিছু গণনা করব, চলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো শ'য়ের ব্লক রয়েছে। কয়টি? 10টি করে। আমরা একটু আগেই পড়েছিলাম 10টি 100-তে কত হয়? 1000। এখানে 10টি, তাহলে এখানে রয়েছে 1000, এইখানেও রয়েছে 1000। আমরা একটু প্রতীকটা দেখে নেই। ত্রিভুজ আকার দেওয়া হয়েছে, কতগুলো ব্লক আছে। শিক্ষক সহপাঠীদের সহায়তায় আমরা করার চেষ্টা করব। 2টি 1000 শ রয়েছে, যেখানে দেখো শ রয়েছে 1টি, 2টি, 3টি, 3টি 100, 5টি 10, 4টি 1, 1 2 3 4। দেখো এখানে 5টি 10, ঠিক আছে কিনা দেখো, চলো গুনে দেখি। 1 2 3 4 5, 5টি 10, 4টি 1। এগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করি, চলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 1000-এর ব্লক পেয়েছিলাম 2টি, এজন্য আমরা 2টি 1000 লিখেছি। দেখো, একক, দশক, শতক, হাজার। তাহলে 1000 পেলাম 1, 2টি। শ পেয়েছি কতটি? 3টি। 1 2 3। 10 পেয়েছিলাম 5টি। 1 2 3 4 5। 1 পেয়েছি 4টি। এবার এসো আমরা সংখ্যাটিকে প্রকাশ করি। তাহলে 2000, হাজার পেয়েছিলাম 2টা, শ পেয়েছি 3টি, এখানে আমরা 10 পেয়েছি 5টি, 5 10-এ হয় 50, তাই না বন্ধুরা? কত হয়? 50, আরো আছে 4, 50 আর 4 54, 5 10 4 54। সংখ্যাটি হলো 2354। দেখো এখানে লেখা রয়েছে। নিচের ব্লকগুলি গণনা করি, চলো। একটি, এই যে দেখো আমরা একটি প্রতীক দেখেছিলাম, বর্গাকার বক্সে সমস্যা দেয়া থাকবে, যেটি আমরা
সমাধান করব। শিক্ষকের এবং সহপাঠীদের সহায়তা নিয়ে নিচের কোন বক্সে 925টি ব্লক রয়েছে আমরা গুনে দেখি চলো। এখানে 100 এর বান্ডেল কতটি আছে চলো গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। এখানে কিন্তু 10টি নেই বন্ধুরা, তাহলে 9টি সমানে 900, তাই না? আরো কত আছে? 10 এর বান্ডেল 2টা, তাহলে 20। আর একক আছে 1 2 3 4 5টা, তাহলে 20 আর 5 হলো 25। এইখানে রয়েছে 925টি ব্লক। এখানে কতটি আছে চলো আমরা একটু গুনে দেখি। 100 এর বান্ডেল কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানেও 100 আছে 9টি। 10 এর বান্ডেল আছে 3টি, তার মানে 30। আর একক রয়েছে 1 2 3 4 5। 3টি 10 এর বান্ডেল 30 আর 5টি এককে হয় 35। এখানে হচ্ছে 35, 935। বন্ধুরা আমরা যে ব্লক গণনা করলাম সেটিকে আমরা দেখলাম, তাহলে 925টি ব্লক রয়েছে এই বক্সে। এখানে 935টি রয়েছে, তাহলে আমরা পেয়েছি এখানে 925টি ব্লক রয়েছে। এবার 2 এ গণনা করি ও সংখ্যায় লিখি। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো একক, দশক, শতক, হাজার স্থানীয় মান উপরে দেয়া রয়েছে। হাজারে কয়টি হাজার আছে চলো আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8। হাজার পেলাম 8টি। শতক কতটি আছে? 1 2 3 4। শতক রয়েছে 4টি। 10 আছে 1 2 3 4। 4টি 10। এক কতটি আছে চলো গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8। 8টি পেলাম একক। তাহলে সংখ্যাটি লিখতে হবে আমাদেরকে। আমরা পেয়েছিলাম 8000। 8000 পেয়েছি, তাই না বন্ধুরা? 400। 8400। 10 পেয়েছি 4টা, তাহলে 40। এবং আরো একক পেয়েছি 8টি। 40 আর 8 হয় 48। তাহলে এসো আমরা সংখ্যাটি লিখি। 8000। 8000। শতক পেয়েছিলাম 448। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা এখানে কিভাবে গণনা করলাম। গণনা করে সংখ্যাটি লিখলাম কত? 8000, কারণ হাজার পেয়েছিলাম 8টি, শ পেয়েছি 4টি, এজন্য আমরা লিখেছি 400। 10 পেয়েছি 4টি, 4টি 10 হয় 40। একক পেয়েছি 8টি। 40 আর 8 48, এজন্য আমরা 48 লিখেছি। 8448। সংখ্যাটি 8448। শিক্ষার্থী বন্ধুরা 3-এ কি রয়েছে? পড়ি ও কথায় লিখি। 3-এ রয়েছে পড়ি ও কথায় লিখি। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু তোমরা দ্বিতীয় শ্রেণীতে 1000 পর্যন্ত সংখ্যা শিখে এসেছ, আশা করছি এই সংখ্যাগুলি গণনা করতে তোমাদের অসুবিধা হবে না। সংখ্যাগুলি গণনা করার আগে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, স্থানীয় মান আমরা ডান দিক থেকে পড়ি। কোন দিক থেকে? ডান দিকে। দেখো এইখানে একটি সংখ্যা দেয়া রয়েছে, স্থানীয় মানটা আমরা পড়ব এখন। কোন দিক থেকে পড়ব? বাম দিক থেকে নয় কিন্তু বন্ধুরা, এই ডান দিকে। ডান দিকে কি দিয়ে শুরু? 8 দিয়ে। ডান দিক থেকে আমরা গণনা করব। 8 হচ্ছে একক, 3 দশক, 2 শতক এবং 1 হাজার। এই সংখ্যাটাতে ডান দিক থেকে যদি আমরা স্থানীয় মান গণনা করি তাহলে 8 হচ্ছে একক, এই 3 দশক, 2 শতক, 1 হাজার। তোমাদের নিশ্চয়ই স্থানীয় মানগুলি মনে আছে। একক, না মনে থাকলে আমার সাথে বলো। একক, দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমি আবারও বলছি, তোমরা আমার সাথে একটু মনে করে নাও। একক, দশক, শতক, হাজার। এখানে 1000 পর্যন্ত
হাজার পর্যন্ত রয়েছে, তাহলে আমরা হাজার পর্যন্ত গণনা করি। একক, দশক, শতক, হাজার। তাহলে এই সংখ্যাটি আমরা যদি পড়ি, কিভাবে পড়ব? স্থানীয় মান গণনা করে। একক ৮ হচ্ছে একক, ৩ দশক, ২ শতক, ১ হাজার। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি ১২৩৮। ১২৩৮। এই সংখ্যাটিও আমরা একটু পড়ে নেই। তারপরে আমরা প্রথমেই প্রত্যেকটা সংখ্যা পড়ে নিব বন্ধুরা, তারপরে কথায় লিখব। আবার একক দশক গণনা করো। ডান দিক থেকে গণনা করব আমরা। ডান দিকে রয়েছে ৫, ৫ একক, ১ দশক, ৮ শতক, ২ হাজার। তাহলে আমরা সংখ্যাটিকে পড়তে পারি ২৮০০। ১ ১০ ৫ কত হয়? ১৫। এসো এই সংখ্যাটি পড়ি। ডান দিক থেকে আমরা একক দশক গণনা করব। ১ একক, এই ১ হচ্ছে দশক, ১ শতক, ৩ হাজার। তাহলে সংখ্যাটিকে আমরা কিভাবে বলবো? ৩১০০, ১ ১০ ১ ১১। এসো এই ৪ নাম্বার সংখ্যাটি আমরা একটু পড়ি। স্থানীয় মান ডান দিক থেকে গণনা করি চলো। ৫ একক, ৩ দশক, ৩ শতক, ৪ হাজার। সুতরাং আমরা বলতে পারি সংখ্যাটি কত? ৪৩০০। ৩ ১০ ৫ ৩৫। এবার ৫ নাম্বার সংখ্যাটি আমরা গণনা করি। এসো ৩ একক, ৫ দশক, ১ শতক, ৫ হাজার। সুতরাং আমরা বলতে পারি সংখ্যাটি কত? ৫১০০। ৫ ১০ ৩ ৫৩। আশা করছি তোমরা স্থানীয় মান গণনা করে পড়তে পারবে। এবার আমরা কথায় লিখব। বন্ধুরা, ১ নাম্বার সংখ্যাটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা ডান দিক থেকে আবার স্থানীয় মান গণনা করে পড়ি। ৮ একক, ৩ দশক, ২ শতক, ১ হাজার। তাহলে সংখ্যাটি কত লিখবো আমরা? ১২৩৮। আমরা লিখি ১৩৩৮। সংখ্যাটি কত পেলাম আমরা? ১ নাম্বার সংখ্যাটি আমরা পেয়েছিলাম ১৩৩৮। আমি কথায় লিখে দিয়েছি বন্ধুরা, দেখো ১৩৩৮। এবার ২ নাম্বার সংখ্যাটি আমরা একটু পড়ার চেষ্টা করি চলো। ৫ একক, ১ দশক, ৮ শতক, ২ হাজার। তাহলে আমরা বলতে পারি ২৮১৫। ২ নম্বরে ২৮১৫। সংখ্যাটি হচ্ছে ২৮১৫। ২ নম্বর সংখ্যাটি ২৮১৫ লিখলাম। এসো আমরা এবার ৩ নম্বর সংখ্যাটি একটু পড়ে নেই। ১ একক, ১ দশক, ১ শতক এবং ৩ হাজার। তাহলে সংখ্যাটি হচ্ছে ৩১০০। ১ ১০ ১ ১১। ৩ নম্বর সংখ্যাটি কত বন্ধুরা? ৩১১১। ৩১১১। আমরা কথায় লিখলাম। ৪ নাম্বার সংখ্যাটি আমরা একটু পড়ে নেই চলো। ৫ একক, ৩ দশক, ৩ শতক, ৪ হাজার। তাহলে আমরা বলবো ৪৩৩৫। ৪৩৩৫। সংখ্যাটি কত? ৪৩৩৫। ৪ নাম্বারে এসে গেছি আমরা। ৪৩৩৫। ৪৩৩৫। সংখ্যাটিকে আমরা কথায় লিখলাম ৪৩৩৫। এবার ৫ নাম্বার সংখ্যাটি আমরা একটু পড়ি। এসব ৫ নাম্বার সংখ্যাটি স্থানীয় মান গণনা করি। ৩ একক, ৫ দশক, ১ শতক, ৫ হাজার। তাহলে সংখ্যাটিকে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি ৫১৫৩। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথায় লিখলাম ৫১৫৩। ৫১৫৩ সংখ্যাটি দেখতে পাচ্ছ এবং এখানে কথায় লিখেছি ৫১৫৩। ৪ রয়েছে অঙ্কে লিখি।
এখানে কথায় লিখে দেয়া রয়েছে, আমাদেরকে অঙ্কে লিখতে হবে। এসব প্রথমে আমরা সংখ্যাটা পড়ে নিই। 1135 সংখ্যাটি আমরা লিখব 1135। খেয়াল করেছো বন্ধুরা কিভাবে লিখলাম? স্থানীয় মান যদি গণনা করি, দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 1135। 2 নম্বরে কি রয়েছে? 3979 সংখ্যাটি আমরা আবার পড়ি 3979। আমরা লিখি 3000 ছিল 979। মনে আছে বন্ধুরা 79 কিভাবে লিখতে হয়? অবশ্যই মনে আছে 80 এর আগের সংখ্যাটি। আমরা যে 80 লিখি তার আগের সংখ্যাটি হচ্ছে 79, তাহলে আমরা লিখব 7 10 9 79। 3979। 3 নম্বরে রয়েছে, আমরা একটু পড়ে দেখি 7869। 7869। 69 কিভাবে লিখতে হয়? 6 10 9 69। 69 হচ্ছে 70 এর আগের সংখ্যাটি, তাই না বন্ধুরা? লেখা হয়ে গেল আমাদের 69। 7869। সবশেষ সংখ্যায় এসেছি আমরা 9101। 9101। 9000 লিখলাম আমরা 100। শতকের ঘরে 1 রয়েছে। এবার 1 লিখতে আমাদের একটা ঘর লাগে বন্ধুরা, কিন্তু আমাদের এখানে 2টি ঘর আছে, দশক এবং এককের। তাহলে দশকের ঘরে কিছু নেই যেহেতু, তাহলে আমরা দশকের ঘরে 0 দিলাম এবং 1 লিখলাম। বুঝতে পেরেছো বন্ধুরা? এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারবে আশা করছি। এখানে দেখো আমরা 9000 লিখেছি, এরপর রয়েছে 100। 100 লিখলাম এবং 1। 9100 লিখেছি আর রয়েছে 1। যেহেতু 1 লিখতে আমাদের একটাই মাত্র ঘর লাগে, যে 1 লিখেছি। দশকের ঘরে কিছুই নেই, তাহলে আমরা দশকের ঘরে 0 দিয়েছি। এবার দেখো একক দশক গুণে দেখি, একক, দশক, শতক, হাজার। 9 কিন্তু হাজারের ঘরে পড়েছে। 9000 পর্যন্ত আমাদের 4টি অঙ্ক থাকবে। অঙ্ক কিভাবে আমরা? এই যে দেখো 1 2 3 4, এখানে প্রত্যেকটিকে কি বলা হয়? অঙ্ক। এটা 4 অঙ্কের সংখ্যা, 1 2 3 4। এই সংখ্যাটাও তোমাদের নিশ্চয়ই মনে আছে 7000, 4 অঙ্কের সংখ্যা, 1 2 3 4টি অঙ্ক। এই সংখ্যাটি 3979, এটিও দেখো 4 অঙ্কের সংখ্যা। এরপর আছে 1135, এটিও 4 অঙ্কের সংখ্যা। 1 2 3 4। আশা করছি তোমরা এখন 1000 পর্যন্ত সংখ্যা কথায় লিখতে পারবে এবং অঙ্কেও লিখতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।